দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, দেশে যা কিছু কাজ হয় তা রাজনৈতিকভাবে হয়, রাজনীতি সঠিক থাকলে সকল সেবা পাওয়া যায়। শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, শিশুশ্রম বন্ধ ও দক্ষ মানব সম্পদ গড়তে সম্মিলিত প্রচেষ্টা দরকার। দুপুরে গাজীপুরের শালনাই ইউসেফ বাংলাদেশ এর 50 বছর পূর্তি ও চাকরি মেলায় তিনি একথা বলেন। গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবক নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তারা। উপজেলা নির্বাচনে কর্মকর্তাদের ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে চাঁদপুরের কচুয়ায়। 2 দিনের এই কর্মশালায় উদ্বোধন করেন রিটার্নিং অফিসার ও কুমিল্লা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন। মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোনানো ও কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে শরীদপুরের ভেদরগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। হবিগঞ্জে স্কুল শিক্ষিকা রিবন রূপা দাসের মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। গত 12 মে ঝনঝনিয়া ব্রিজের নিচ থেকে রূপার লাশ উদ্ধার করে পুলিশ। জেলা সমন্বয় কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভা হয়েছে জয়পুরহাটে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ অন্যরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়েছে নাটোরে। জেলা সার্কিট হাউসে কর্মশালায় বিভিন্ন জেলার সাংবাদিক অংশ নেন। নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সহ 4 জেলার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন হয়েছে রাজশাহীতে। উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম। দুপুরে নির্বাচনী কার্যালয়ের সাংবাদিকদের তিনি এই অভিযোগ করেন। গাইবান্ধায় নির্ধারিত সময়ের আগে মেলা ভেঙে দেয় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছেন উদ্যোক্তারা। দুপুরে শহরের গানাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।